পূর্বাচল নতুন শহর, নতুন ঢাকা। যারা প্লট পেয়েছেন তাদের একটা বড় অংশই সেখানে বাড়ি করতে চাচ্ছেন না এবং থাকতেও চাচ্ছেন না। যে কয়েকটা বাড়ি দেখা যায় সেখানেও বেশিরভাগ মানুষ থাকেন না। কিন্তু কেন? বেশিরভাগ প্লট গ্রহীতার অভিযোগ, ন্যূনতম কোনো নাগরিক সুবিধাই সেখানে এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি রাজুক। তাছাড়া নিরাপত্তা একটি বড় কনসার্নের জায়গা। সেখানে বাসযোগ্য পরিবেশ তৈরি করার কথা বলা হচ্ছে। কবে নিজেদের বাড়িতে থাকতে পারবেন এ নিয়ে অনিশ্চয়তাই কিন্তু প্লট মালিকরা। এরই মধ্যে সরকারের নতুন সিদ্ধান্ত, প্রশাসনিক জটিলতা দূর করতে এই প্রকল্পের পুরো এলাকাকে আনুষ্ঠানিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হয়েছে। 2026 সালের 1 জুলাই অর্থাৎ আজ সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের 121তম সভায় এর অনুমোদন দেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে, এই অনুমোদনের ফলে কি কি পরিবর্তন হবে? একসময় পূর্বাচলের একাংশ ছিল গাজীপুরে, আরেক অংশ নারায়ণগঞ্জে। ফলে আইন শৃঙ্খলা থেকে শুরু করে নাগরিক সেবা সবখানেই ছিল সমন্বয়ের সংকট। সরকারের নতুন সিদ্ধান্তে সেই জটিলতা কাটিয়ে পূর্বাচলকে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে একটি পূর্ণাঙ্গ ও নিরাপদ আধুনিক শহর হিসেবে। এখন প্রশ্নটা হচ্ছে, কি কি বদলাবে, তাতে কি কি সুবিধা মিলবে জনগণের? প্রথমেই প্রশাসনিক পুনর্বিন্যাসে আসা যাক। একক প্রশাসনিক কাঠামো তৈরি হতে যাচ্ছে সেখানে। আগে এই প্রকল্পের কিছু অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং কিছু অংশ গাজীপুরের কালীগঞ্জে থাকায় নানামুখী প্রশাসনিক জটিলতা তৈরি হতো। নিকারের সিদ্ধান্তের ফলে এখন থেকে ভূমি, অবকাঠামো ও নাগরিক সেবা একক প্রশাসনিক কাঠামোর আওতায় আসবে। অর্থাৎ এতদিন যেমন ছিল, যেই অংশটা গাজীপুরের অংশে পড়েছে অথবা যে অংশটা নারায়ণগঞ্জের অংশে পড়েছে, সেখানে ভূমির নামজারি থেকে শুরু করে খাজনা খারিজ, এই সব কিছুর জন্য আলাদা আলাদা দপ্তরে যেতে হতো এবং সেই সব দপ্তরে যে সমন্বয়হীনতা, এর অভিযোগ অহরহই কিন্তু পাওয়া যেত। প্রকল্পের সার্বিক সমন্বয়ের কথা বলা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে পরিকল্পিত নগরায়ন কার্যক্রম পরিচালনায় গতি আসবে এবং নাগরিক সেবা দেয়া সহজ হবে বলে মনে করছে সরকার। আর আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা জোরদারের দিকে যদি যাই, পুলিশ ক্যাম্পের উদ্বোধন হয়েছে আজ। 1 নম্বর সেক্টরে নবনির্মিত পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে, যা এই প্রকল্পে পুলিশের প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম। স্বতন্ত্র ডিএমপির বিভাগ করা হচ্ছে। পুরো পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের অধীনে একটি স্বতন্ত্র ডিএমপি বিভাগ গঠন করা হচ্ছে। নতুন থানা হচ্ছে পুলিশ বক্স। প্রকল্প এলাকায় নতুন করে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন্স, 3টি উপপুলিশ কমিশনারের কার্যালয় এবং 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। এবং নতুন জনবল খুব বেশি গুরুত্বপূর্ণ। এই নতুন টাউনশিপের নিরাপত্তার দায়িত্বে প্রায় 6524 জন পুলিশ সদস্যের জনবল সৃষ্টির প্রস্তাব এখন বিবেচনাধীন। আইন শৃঙ্খলার বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, যারা এরই মধ্যে পূর্বাচলের বিভিন্ন ব্লক যেগুলো হয়েছে সেসব জায়গায় যারা গিয়েছেন, গিয়েই তাদের একটা সময় হয়তো মনে হয়েছে গা ছমছম অবস্থা। অর্থাৎ আশেপাশে লম্বা এরিয়া জুড়ে কিন্তু কিছুই নেই। কোনো একটা অঘটন ঘটলে সেটা দেখভাল করারও কোনো অবস্থাও ছিল না। এছাড়া বেশ কিছু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এবং তার প্রমাণ বারবারই কিন্তু সেই পূর্বাচল থেকে এসেছে, কারণ সেখানে আইন শৃঙ্খলা রক্ষায় আসলে নিয়োজিত নির্ধারিতভাবে তেমন কেউই ছিল না। যেই নতুন করে যে পরিকল্পনাগুলো করা হচ্ছে, এর মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া, সেটি শুরু হতে যাচ্ছে। পুলিশি অবকাঠামো তৈরির জন্য রাজুকের বরাদ্দ দেয়া 29.21 একর জমির মধ্যে ইতিমধ্যে 18.63 একরের দলিল রেজিস্ট্রেশন শেষ হয়েছে। এরপরেই আসছে মূল অবকাঠামো ও নাগরিক সুবিধাগুলো কি কি মিলবে এই সিদ্ধান্তের ফলে। যোগাযোগ ব্যবস্থা, ঢাকার প্রগতি সরণি ও এয়ারপোর্ট রোড সংযোগস্থল থেকে পূর্বাচল পর্যন্ত 14 লেনের এক্সপ্রেসওয়ে বা সংযোগ সড়ক এরই মধ্যে হয়েছে। 365 কিলোমিটার অভ্যন্তরীণ সড়কের মধ্যে বেশিরভাগেরই নির্মাণ কাজ শেষও হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ, গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রকল্প এলাকায় সব সেক্টরই বিদ্যুৎ সংযোগ নিশ্চিতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া পানি সরবরাহের দিকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপির আওতায় 4 ধাপে পানি সরবরাহের কাজ চলছে, যার প্রথম ধাপের কাজ শেষ করে 1, 2, 3 এবং 4 নম্বর সেক্টরে পানি সরবরাহ এরই মধ্যে শুরু করা হয়েছে। পূর্বাচলের এই নতুন শহর, সেটি কিন্তু আজ না, আরও বহু বছর আগেই শেষ হবার কথা। এতদিনে সেখানে মানুষজন থাকার কথা। নতুন শহরে যে নগরায়ন, সেই নগরায়ন শুরু হয়ে যাওয়ার কথা, কর্মব্যস্ততা শুরু হয়ে যাওয়ার কথা। এই পূর্বাচলের কাজ শুরু হয়েছিল 6150 একর জায়গা নিয়ে 1995 সালে। 2013 সালের ডিসেম্বরের মধ্যে সেই কাজ
শেষ হওয়ার কথা, অর্থাৎ এতদিনে সেখানে প্রাণচাঞ্চল্য দেখার কথা, কিন্তু সেটা আর দেখা হয়নি এত বছরেও। 30টি সেক্টরে মোট 26,000 প্লটে আবাসিক ভবন গড়ে তোলার কথা ছিল। এরই মধ্যে শতকরা 15 থেকে 20% প্লট হস্তান্তর করা হয়েছে। এ প্রকল্পে এখন পর্যন্ত 5 বার নকশা পরিবর্তন করা হয়েছে, 7 বার বাড়িয়ে প্রকল্পের মেয়াদ সবশেষ করা হয়েছে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত। এবং এই লম্বা সময় জুড়ে তেমন একটা কিছুই হয়নি। এখন আসলে সরকারের এই নতুন সিদ্ধান্তের পর দেখার অপেক্ষা বাড়ি নির্মাণ আর বসবাসে প্রাণ ফিরে কিনা, সেই অপেক্ষাই আসলে এই ঢাকার মানুষ। আখলাকুস সাফা, যমুনা নিউজ।